সুন্দরী স্বর্গপুর, চারিদিকে শুধু আনন্দ আনন্দের কোলাহল। কিন্তু না, আজ থেকে আমি, তুমি কে, তুমি কি, তোমার পরিচয় আর কিবা জন্য আগমন করতে স্বর্গপুরে? আমি হলাম কোধাসুর, আসিয়াছি আনন্দ উপভোগ পাবার লাগে স্বর্গপুরে। না না রে অসুর কুলাঙ্গার, এই স্বর্গের পবিত্র মাটিকে তুই অপবিত্র করিস না। তুই এখান থেকে চলে যা। চুপ করে রে পাপিষ্ঠী দেবতার দল। চলে যাব কেন? কেন যাব? একই পিতার সন্তান, দেবতা দানব। তোরা যদি দেবতা হয়ে পেতে পারে স্বর্গ সুখের অধিকার, তাহলে আমি কেন পাবো না? আমিও ঈশ্বরের সন্তান। না না রে অসুর কুলাঙ্গার, এই ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে তুই স্বর্গপুরে থাকতে পারিস না। তুই এখান থেকে চলে কি বললি ওর দেবতার দল? চলে যাব? তবে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটি কথা বলে যাই, দেখি তোরা কেমন করে স্বর্গপুরে থাকতে পারিস। দেখি তোর কোন শক্তি ধরেছে বাহুতে। ধরস্ত কর স্বর্গপুরে এত শক্তি থাকতেও আমরা ভোগ করছি ওই নরক যাতনা। কিন্তু না, আজ থেকে আমি কোধাসুর, ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, শোনো সেনাপতি, আমার মনে পড়ে যায় সেই দেবী পুত্র লম্বোদরের কথা। যেখানে থাক না কেন তন্ন করে খোঁজে বার করবো চলো, তন্ন করে খোঁজে বার করবো চলো। তাই তো সমস্ত দেবতাগণ যিনি উপায় হয়ে স্বর্ণাপন্ন হলেন পুত্র লম্বোদরের। কোথায় প্রভু লম্বোদর? বলো দেবতাগণ, কি জন্য করেছো আমায় স্মরণ? হে প্রভু, ওই কোধাসুরের অত্যাচারে জর্জরিত স্বর্গপুর, তাই তো তোমায় করেছি স্মরণ। শোনো দেবতাগণ, ওই কোধাসুর নিধন হবে না এখন। হে দেবগণ, ওই কোধাসুর নিধন হবে না এখন। ওই কোধাসুর বড় নিষ্ঠুর, বড় ভয়ানক। তবে হ্যাঁ, আমি তোমাদের কথা দিলাম, তোমাদের স্বর্গপুর আমি ফিরিয়ে দেবো। কোথায় কোধাসুর? हम लोगों को माफ कर देना, कोई माफी नहीं। तुम्हें तला दूध
অহংকারে মত্ত হইয়া তুমি যে ভুল করেছো, তার জন্য তোমার নয় স্তর হবে স্বর্গপুরে, না হবে নরকে, না হবে মর্তধামে। আজ থেকে তুমি আমার হাত ধরে ওই পাতাল পুরেই করো বাবা। নমস্কার, নমস্কার মহামান্য দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, অস্টল কার্তিক কর্মকারের পক্ষ থেকে প্রভু নারায়ণ কেন বাঁচাও বাঁচাও রবে দেব সভায় আগমন। ষড়যত দেবতাগণ মধু কৈশব দুই দৈত্য গোলক ভ্রমণ করেছিল আক্রমণ, আমি সেখান থেকে এখানে করেছি পলায়ন, এক্ষুনি তারা এই স্বর্গপুরীও করবে আক্রমণ। আজ্ঞা শক্তি দেবী ভগবতী তাহাদের এহেন ভোর করেছে সমর্পণ, এই সৃষ্টির দেব দৈত্য কিংবা নর কারো হস্তে তাহাদের হবে না মরণ, তাহাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তাহলে বলুন বলুন প্রভু নারায়ণ কি উপায় করা যায় এখন? ষড়যত দেবতাগণ আমরা সকল দেবতাগণ মিলে আজ্ঞা শক্তি দেবী ভগবতীর দৈব শরণ, অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হোক প্রভু নারায়ণ, তবে তাই হোক। আজ্ঞা শক্তি দেবী ভগবতী দেবতাগণ কিবা হেতু সময়ে মোরে করিলে স্মরণ। মা মা গো আজ্ঞা শক্তি দেবী ভগবতী মা, তুমি মধু কৈশব দুই দৈত্যের এখনো ওর করেছ সমর্পণ, এই সৃষ্টির দেব দৈত্য কিংবা নর কারো হস্তে তাহাদের হবে না মরণ, তাহাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তারা এখন স্বর্গপুরী করেছে আক্রমণ, আমাদের দেবতাদের নানান ভাবে করছে নির্যাতন। বলো বলো মাগো কিভাবে হবে ওই দুই দৈত্যের দেবতাগণ? এর জন্য চিন্তার কিছু নাই তো কারণ, অবশ্যই হবে দুই দৈত্যের নিধন। আমি আমার মায়ার দ্বারা দুই দৈত্যকে আচ্ছন্ন করছি, তোমরা কৌশলে করো তাদের সংগ্রাম, অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হবে মা, তবে তাই হবে মা, তবে তাই